Hello and welcome back to English with Jim. Today I am going to discuss a text, and in this text I will analyze different type of grammatical terms in every sentence and in every word. So let's get started. আমরা সকলেই বেসিক শিখতে চাই, যে বেসিক লেভেলটা প্যারেন্টসরা স্টুডেন্টরা সকলেই ইমপ্রুভ করতে চায়। বাট তোমরা কি জানো যে এই বেসিক লেভেলটা ইমপ্রুভ করার জন্য কিভাবে প্র্যাকটিস করতে হবে? বেসিক লেভেল ইমপ্রুভ করার জন্য তোমাদের সবচাইতে বেস্ট সোর্স হচ্ছে ফার্স্ট পেপার। বিকজ এই ফার্স্ট পেপারে তোমাদের যতগুলো গ্রামার রয়েছে প্রত্যেকটা গ্রামার এখানে তুমি পাবে এবং তোমার রিভাইজ করতে পারবে। সো ফার্স্ট পেপারে প্রতিটি সেন্টেন্স তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলে তোমার বেসিক লেভেল স্ট্রং হতে বাধ্য। সো দেখি আমরা কিভাবে হয়। যেমন যারা যারা একটি প্রপার নাউন লিভস এখানে ইনট্রানজিটিভ ভার্ব উইথ হার প্যারেন্টস, এটি অ্যাডভার্ব ফ্রেজ। আরও ডিটেইলে যদি জানতে চাও, প্রেপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং কমন নাউন। ইন লন্ডন, এটি অ্যাডভার্ব ফ্রেজ, ইন প্রেপোজিশন, লন্ডন প্রপার নাউন। দে পার্সোনাল প্রোনাউন, হ্যাভ কাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ অক্সিলারি ভার্ব, কাম প্রিন্সিপাল ভার্ব এবং কাম হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। টু বাংলাদেশ এটি অ্যাডভার্ব ফ্রেজ, টু হচ্ছে প্রেপোজিশন এবং বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন। টু ভিজিট ইনফিনিটিভ এবং টু এবং ভার্ব এই দুটোকে বলা হয় ইনফিনিটিভ। এই ভার্বের পরে আরও কিছু যুক্ত হলে তখন সেটিকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। মনে রাখবে যে টু এর পরে ভার্ব দুটো একসঙ্গে ইনফিনিটিভ, ভার্বের পরে আরও কিছু থাকলে সেটিকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। অর্থাৎ টু ভিজিট এটি হচ্ছে ইনফিনিটিভ, টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল এটি হবে ইনফিনিটিভ ফ্রেজ। এখানে আরেকটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। টু এর পরে নাউন থাকলে বা প্রনাউন থাকলে এই টু হবে প্রেপোজিশন, টু এর পরে ভার্ব থাকলে এই টু হবে অ্যাডভার্ব, আর টু সহ ভার্বকে আমরা বলবো ইনফিনিটিভ। শি ইজ ভেরি ক্লজ, শি প্রোনাউন পার্সোনাল প্রোনাউন, ইজ লিঙ্কিং ভার্ব, ভেরি ক্লজ এখানে অ্যাডজেক্টিভ, ভেরি অ্যাডজেক্টিভকে মডিফাই করে এটি হয়ে গেল অ্যাডভার্ব অফ ডিগ্রি। টু হার কাজিন এই ক্লজ অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। এটিকে আরও যদি সেপারেটলি ধরতে চাও তাহলে এটি হবে অ্যাডভার্ব ফ্রেজ। মিতা বোথ দ্য ফ্যামিলিজকে মডিফাই করে হয়ে গেল অ্যাডজেক্টিভ, ফ্যামিলিজ এখানে কমন নাউন। যে কোনো নাউন প্লুরাল ফর্মে থাকলে সেটি কমন নাউন হবে। হ্যাভ ভিজিটেড হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ অক্সিলারি ভার্ব, ভিজিটেড প্রিন্সিপাল ভার্ব এবং এটি ট্রানজিটিভ ভার্ব। ভিজিটেড এখানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে। মেনি ইন্টারেস্টিং প্লেসেস, মেনি হচ্ছে ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এর আরেকটি নাম আছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। প্লেসেস এটি হলো কমন নাউন। টুগেদার একসঙ্গে এটি হলো অ্যাডভার্ব। ইন বাংলাদেশ অ্যাডভার্ব ফ্রেজ, বাংলাদেশ হচ্ছে ইট ওয়াজ গ্রেট ফান এখানে নাউন, আর গ্রেট এই নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অথবা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, আর ওয়াজ এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। দেন হচ্ছে অ্যাডভার্ব। দে ডিসাইডেড দ্যাট, দে পার্সোনাল প্রোনাউন, ডিসাইডেড এখানে ট্রানজিটিভ ভার্ব, এরপরে যে দ্যাট আছে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটি হলো নাউন ক্লজ। দেখো আমি মাত্র 3টির মতো সেন্টেন্স করেছি, এর মধ্যে কতগুলো গ্রামার আমি মেনশন করেছি। অর্থাৎ এই ফার্স্ট পেপার তুমি যদি এভাবে পড়ে যাও তোমার স্টুডেন্ট লাইফে অ্যাটলিস্ট গ্রামার নিয়ে তোমাকে এক্সট্রা করে টেনশন করতে হবে না। ইংলিশ কখনো ভয়ের কারণ হবে না, ইংলিশ তোমার কাছে অনেক ইজি একটি সাবজেক্ট হয়ে যাবে। সো ট্রাই ইউর লেভেল বেস্ট টু প্র্যাকটিস ফার্স্ট পেপার লাইক দিস ওয়ে। সো লেট সি দ্য আদার্স। দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস, এটি নাউন ক্লজ ভিজিটেড ভার্বের ডিসাইডেড ভার্বের অবজেক্ট হিসেবে, এবং সাম প্লেসেস, সাম এখানে ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, আউটসাইড বাংলাদেশ, আউটসাইড প্রেপোজিশন, বাংলাদেশ প্রপার নাউন। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, এটি হলো নাউন ফ্রেজ। এখানে দেখো যে ডিসাইডেডের পরে ক্লজ আছে,
ডিসাইডেড একটি ট্রানজিটিভ ভার্ব, যে কারণে এই ক্লজটাকে আমরা বলছি নাউন ক্লজ। এখানে ডিসাইডেডের পরে একটি ফ্রেজ আছে, ইনফিনিটিভ ফ্রেজ, যেটি নাউন ফ্রেজের কাজ করছে। সো এটি হলো নাউন ফ্রেজ এবং এই টু অ্যাডভার্ব, এই টু হচ্ছে প্রেপোজিশন। টু এর পরে ভার্ব থাকলে টু হবে অ্যাডভার্ব, টু এর পরে নাউন বা প্রোনাউন থাকলে টু হবে প্রেপোজিশন। আর টু গো যদি বলা হয় টু গো কি, তখন বলতে হবে টু গো ইনফিনিটিভ। টু গো টু থাইল্যান্ড এটি কি, এটি হলো ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। তারপরে বাট মিতাস প্যারেন্টস, প্যারেন্টস এটি কমন নাউন। ওয়ার টু বিজি, ওয়ার লিঙ্কিং ভার্ব, অথবা আমরা বলতে পারি এটি প্রিন্সিপাল ভার্ব। বিজি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে টু হয়ে গেল অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব অফ ডিগ্রি। উইথ দেয়ার ওয়ার্ক, উইথ দেয়ার ওয়ার্ক এটি অ্যাডভার্ব ফ্রেজের কাজ করছে, অথবা বলতে পারি যে বিজি অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, বিজি অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। সো সো এখানে কনজাংশন দে কুডেন্ট গো, দে কুডেন্ট গো মডাল অক্সিলারি, এটি জাস্ট অ্যাডভার্ব, এবং গো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হাউএভার এটি অ্যাডভার্ব। মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, মিতা ওয়াজ গোয়িং উইথ দেম এটি অ্যাডভার্ব ফ্রেজের কাজ করছে। উইথ দেম সেপারেট করে বললে প্রেপোজিশন এবং প্রোনাউন। তারপরে মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস, মিতা যারা প্রপার নাউন, হার প্যারেন্টস, হার পসেসিভ অ্যাডজেক্টিভ, প্যারেন্টস হচ্ছে কমন নাউন। আর অ্যাট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এভাবে যদি বলি আমরা, তাহলে হবে অ্যাডভার্ব ফ্রেজ। আমরা যদি অ্যাট বাদ দিয়ে শুধু হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলি, তাহলে এটি হবে প্রপার নাউন। দে আর ওয়েটিং, দে আর ওয়েটিং, ওয়েটিং এখানে হচ্ছে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফলো করছে। এর আরেকটি নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। কোনো গ্রামারের যদি কয়েকটি নাম থাকে তাহলে এই নামগুলো জানতে হবে, বিশেষ করে যারা ইন্টারে পড়ে বা উপরে ক্লাসে পড়ে তাদের জন্য এগুলো জানা একদম কম্পালসারি, বিকজ অ্যাডমিশনে এই নামগুলো আসে। সো এমনকি তোমাদের ক্লাস 8-এ বা 7-এ টেন্স পরিবর্তনের যে আইটেমটা আছে, বিশেষ করে সেকেন্ড পেপারে আছে, অনেক স্কুলে এটি দেয়, এমনকি বৃত্তি পরীক্ষায় ক্লাস 8-এও আছে। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না বলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বলতে পারে। সো দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ, ইন দ্য লাউঞ্জ হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। মিতা ইজ ভেরি এক্সাইটেড, এক্সাইটেড অ্যাডজেক্টিভ, আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিগ্রি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দিস এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দ্য ফার্স্ট টাইম, ফার্স্ট এটি অর্ডিনাল নাম্বার অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে পড়ে, এবং এটি সুপারলেটিভ ডিগ্রি। ফার্স্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এর পজিটিভ ডিগ্রি হচ্ছে ফোর, FORE, এবং কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফর্মার, আর সুপারলেটিভ ফার্স্ট। ফোর, ফর্মার, ফার্স্ট। যদি বলা হয় যে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এর পজিটিভ কী হবে কমেন্টে জানাবে। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এর কম্পারেটিভ এবং পজিটিভ কী হবে কমেন্টে তোমরা এটি জানাবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ফার্স্ট অ্যাডজেক্টিভ, টাইম এটি হলো নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্যাট শি ইজ ট্রাভেলিং অন আ প্লেন, দ্যাট শি ইজ ট্রাভেলিং অন আ প্লেন, তাহলে কি হবে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট শি ইজ ট্রাভেলিং অন আ প্লেন, তাহলে এটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ, বিকজ টাইমকে মডিফাই করছে। শি ইজ ট্রাভেলিং অন আ প্লেন, অন আ প্লেন হবে অ্যাডভার্ব ফ্রেজ, এবং ইজ ট্রাভেলিং এটি ইনট্রানজিটিভ ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফলো করছে। দে আর ফ্লাইং, আর ফ্লাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাই বাংলাদেশ বিমান এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। মিতা ইজ হোপিং টু হ্যাভ আ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, মিতা ইজ হোপিং হোয়াট, তাহলে হোপিং ইট, অর্থাৎ হোপিং ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট হিসেবে এটি নাউন ফ্রেজ, এটি নাউন ফ্রেজ, এবং ইন থাইল্যান্ড যদি বলি তাহলে এটি হবে অ্যাডভার্ব ফ্রেজ। তারপর অ্যাজ দে ওয়েট এটি অ্যাডভার্ব ক্লজ, অ্যাজ দে ওয়েট, অ্যাজ দে ওয়েট অ্যাডভার্ব ক্লজ। দ্য টু কাজিনস, দ্য টু কাজিনস, টু অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কাজিনস কমন নাউন, স্টার্ট ট্রানজিটিভ ভার্ব, প্ল্যানিং হচ্ছে জেরান্ড, হোয়াট দে উড ডু, হোয়াট দে উড ডু এটি নাউন ক্লজ, নাউন ক্লজ, প্ল্যানিং ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। ওয়ান্স দে রিচ ব্যাংকক, ওয়ান্সকে নর্মালি তোমরা অ্যাডভার্ব হিসেবে পেয়েছো, বাট এই সেন্টেন্সে ওয়ান্স কনজাংশন হিসেবে কাজ করছে, হোয়েনের অর্থ দিচ্ছে, এবং ওয়ান্স দে রিচ ব্যাংকক এটি
অ্যাডভার্ব ক্লজ, এটি অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। রিচ ব্যাংকক, রিচ হোয়ার ব্যাংকক, তাহলে ব্যাংকক কিসের কাজ করছে? ব্যাংকক এই জায়গায় অ্যাডভার্বের কাজ করছে, কারণ রিচ হোয়ার দ্বারা আমরা কোশ্চেন করব। তাহলে ব্যাংকক এই সেন্টেন্সে অ্যাডভার্ব, রিচ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। মিতাস আঙ্কেল ব্রিংস ট্রানজিটিভ ভার্ব, ফর্মস হচ্ছে কমন নাউন ফর অল অফ দেম। তাহলে ফর অল অফ দেম কাকে মডিফাই করছে? ফর্মসকে মডিফাই করছে। তো ফর্মসকে মডিফাই করে এটি হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ টু ফিল ইন, এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। এখানে আরেকটি ইনফরমেশন শেয়ার করতে চাই, তা হলো যে ইন হচ্ছে অ্যাডভার্বিয়াল পার্টিকেল, অর্থাৎ এই ভার্বের সঙ্গে যখন কোনো প্রেপোজিশন থাকে, এই প্রেপোজিশনের কাজ না করে যদি অ্যাডভার্বের কাজ করে, তাহলে সেটিকে বলা হয় অ্যাডভার্বিয়াল পার্টিকেল। এখানে যেহেতু ইনের পরে কোনো অবজেক্ট নেই, সো ইনটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বিয়াল পার্টিকেল। বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন, বিফোরটা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এটি নাউন ফ্রেজ। হি গিভস অন টু মিতা, gives transitive verb on to Mita and says you have to give some information। এই যে আগেই বলেছি ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এর আগে যে সাম, এটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাবাউট ইয়োরসেলফ এটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন ইন দ্য ফর্ম হোয়ার, এটি অ্যাডভার্ব ফ্রেজের কাজ করছে। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইয়োর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট, চেকটা ভার্ব হিসাবে কাজ করছে, ইয়োর পাসপোর্টটা নাউন, ইয়োর পসেসিভ অ্যাডজেক্টিভ, স্ট্যাম্প ভার্ব হিসাবে কাজ করছে, ইট তার অবজেক্ট, অর্থাৎ স্ট্যাম্প হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এখানে। অ্যান্ড দেন ইউ আর রেডি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এ রেডিকে মডিফাই করছে টু ট্রাভেল, অর্থাৎ এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে টু ট্রাভেল হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজের কাজ করছে। এবং রেডি অ্যাডজেক্টিভ, একই সঙ্গে এটিকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এখানে প্রিন্সিপাল ভার্ব, একই সঙ্গে এটি লিঙ্কিং ভার্ব। টু ট্রাভেল এটি অ্যাডভার্বের কাজ করছে, অ্যাডভার্ব ইনফিনিটিভ, অ্যাডভার্বের কাজ করছে। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্মস, এটি জেরান ফ্রেজের কাজ করছে বা নাউন ফ্রেজের কাজ করছে। আমরা যদি ইন দ্য ফর্ম বলি তাহলে এটি হবে অ্যাডভার্ব ফ্রেজ, আর পুরোটা বললে নাউন ফ্রেজ। আর স্টার্ট এই ভার্বটি একটি ট্রানজিটিভ ভার্ব। তোমরা বুঝতে পেরেছো যে একটা টেক্সট পড়তে গিয়ে কতগুলো গ্রামার আমি মেনশন করেছি। তোমরা কে এভাবে ফার্স্ট পেপার পড়ে থাকো, কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ আমরা এভাবে পড়ে থাকি। যদি এভাবে না পড়ো, অবশ্যই ফার্স্ট পেপারে এভাবে পড়বে, তাহলে বেসিক গ্রামার যে বিষয়টি আছে তোমাদের কখনই তা প্রবলেম করবে না। এভাবে ফার্স্ট পেপার তোমরা যদি পড়ো তাহলে নিজে থেকে ইংরেজি লিখতে পারবে, এবং যদি লিখতে গিয়ে কোথাও গ্রামেটিক্যাল কোনো মিস্টেক হয়ে থাকে তা তুমি ফাইন্ড আউট করতে পারবে। অর্থাৎ ইংরেজি শেখার সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে তোমার ফার্স্ট পেপার খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে পড়া। তাহলে তোমার রাইটিং ঠিক হবে, তোমার স্পিকিং ঠিক হবে, তোমার রিডিং ঠিক হবে, তোমার প্রোনাউন্সিয়েশন ঠিক হবে। সো ফার্স্ট পেপারকে অনেক গুরুত্বপূর্ণ একটি সোর্স হিসাবে মনে করো, সেভাবে এটি প্র্যাকটিস করো, তাহলে দেখবে ইংরেজি কেন্দ্রিক কোনো সমস্যা তোমাদের থাকছে না। তোমরা যদি আমার কাছে পড়তে চাও, এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবে। আমি জলশ্রীতলা বনানী হাউসে পড়াই। সো যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমার এই ক্লাসটি তোমরা শেয়ার করবে। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে, কোনো পরামর্শ থাকলে জানাবে। থ্যাংক ইউ টু ওয়াচ মাই ভিডিও অ্যান্ড হ্যাভ আ গুড ডে।